মাত্র ৪৩ সেকেন্ডে সব কিছু শেষ হয়ে গেল। একটা শহর ছিল যেখানে শিশুরা খেলতো, মানুষ স্বপ্ন দেখত। ১৯৪৫ সালের ৬ আগস্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যানহাটান প্রজেক্ট কী ছিল? কেন আমেরিকা পারমাণবিক বোমা বানাতে চাইল? লিটল বয় নামের বোমাটি প্রযুক্তিগত দিক। ৬ আগস্ট সকাল ৮টা ১৫ এনোলা গে বোমারু বিমান উড়ে আসে। হিরোশিমার বাসিন্দাদের স্বাভাবিক সকাল। বোমা বিস্ফোরণের সেই কয়েক সেকেন্ডের ভয়ানক বর্ণনা। শহর জুড়ে আগুন, ধ্বংসস্তূপ, মানুষের আর্তনাদ। ৮০,০০০ মানুষ মারা যায় সাথে সাথেই। আরও হাজার হাজার মানুষ আক্রান্ত হয় রেডিয়েশন ও দগ্ধ হয়ে। ছায়া পুড়ে গিয়েছিল দেয়ালে, মানুষের শরীরের হাড়ও গলেছিল। হাসপাতাল ও চিকিৎসার অভাব। পরবর্তী বছরগুলোতে ক্যান্সার, জন্মগত বিকলতা, মানসিক ট্রামা, পরিবেশ ও জৈব বৈচিত্র্যের ক্ষতি। হিবাকুশা, বোমা থেকে বেঁচে যাওয়া মানুষ এর জীবন কাহিনী। হিরোশিমার পর ৯ আগস্ট নাসাগিরিতে দ্বিতীয় বোমা। জাপানের আত্মসমর্পণ ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি। বিশ্ব রাজনীতিতে পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতার সূচনা। আজকের হিরোশিমা শান্তির প্রতীক। হিরোশিমা পিস পার্ক মেমোরিয়াল বার্ষিক অনুষ্ঠান ১৯৪৫ সালের ৬ আগস্ট। সকালে সূর্য উঠেছিল ঠিকই, কিন্তু হিরোশিমায় নেমে এসেছিল অন্ধকার। আমেরিকার ফেলা পারমাণবিক বোমা মুহূর্তেই বদলে দেয় শহরটিকে। নিহত হয় লক্ষাধিক মানুষ। বেঁচে থাকা মানুষগুলোও হারায় সব কিছু। এটি ছিল ইতিহাসের প্রথম পারমাণবিক হামলা আর এক ভয়াবহ মানবিক বিপর্যয়। আজও হিরোশিমা দাঁড়িয়ে আছে শান্তির বার্তা নিয়ে, আর কখনো না। বোমা ফেলার পর শহরটা যেন হয়ে যায় এক ভয়ানক কবরস্থান। জ্বলন্ত মানুষ, ধ্বংসস্তূপ আর কেবল কান্নার শব্দ। হিরোশিমায় তখন কেবলমাত্র মৃত্যু আর শূন্যতা। যারা বেঁচে ছিল তারাও ছিল মৃত্যুর অপেক্ষায়। হিবাকুশা নাম নিয়ে তারা বয়ে বেড়ায় এই যন্ত্রণাদায়ক ইতিহাস। এই শহর আজও বিশ্বকে শেখায় শান্তি কতটা মূল্যবান আর যুদ্ধ কতটা ভয়ঙ্কর। হিরোশিমা কেবল একটি শহর নয়, এটা এক সতর্কবার্তা সমগ্র মানব জাতির জন্য। যেখানে একদিন ছড়িয়েছিল শুধু ছাই আর কান্না, আজ সেখানে ফুটেছে শান্তির ফুল। হিরোশিমা নিজেই হয়ে উঠেছে এক জীবন্ত শিক্ষা, যেখানে প্রতিটি নিঃশ্বাসে বাজে আর কখনো না এই প্রতিজ্ঞা, শান্তি রক্ষা করো, যুদ্ধ নয়। একটা শহর আমাদের শিখিয়েছে যুদ্ধ মানেই ধ্বংস আর মানবতা মানেই শান্তি।